জামায়াতে ইসলামের ইসলাম আর আমাদের ইসলাম এক না। আমরা মদিনার ইসলাম মানি, জামায়াতে ইসলামের এটা মদিনার ইসলাম মানে না, মওদুদির ইসলাম। জামাতের সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীরকে হেফাজত আমিরের অভিনন্দন। 20 জানুয়ারি নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী মওদুদিবাদী জামাতের জোট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফজল করিম এবং দলের শীর্ষ নেতৃত্বকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান যে 5 আগস্ট পরিবর্তিত বাংলাদেশের সহি আকীদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য করার লক্ষ্যে হেফাজতের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল। সেখানে মওদুদিবাদী জামাতকে বাদ দিয়ে অন্যদেরকে এক হওয়ার আহ্বান জানানো হয় এবং বাতিলপন্থীদের সাথে জোট না করতে সতর্ক করা হয়। বিবৃতিতে হেফাজত আমির বলেন, মওদুদিবাদী জামাতের খপ্পর থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সঠিক রাজনৈতিক পথ চলা তৈরি করতে পারায় তিনি আনন্দিত। রাজনীতির ময়দানে ইসলামী হকপন্থীদের এই সঠিক পদক্ষেপ আগামীতে ভালো অবস্থা তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও উল্লেখ করেন যে জামাতের সাথে থাকার কারণে এদেশের ইসলাম পন্থার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, যা পীর সাহেব চরমোনাইয়ের এই সিদ্ধান্তের ফলে অনেকটাই বন্ধ হবে। এই পদক্ষেপের জন্য তিনি ইসলামী আন্দোলনকে বিশেষভাবে মোবারকবাদ জানান এবং অন্যান্য হকপন্থী দলগুলোকে মওদুদিবাদী জোট ত্যাগ করার আহ্বান জানান। একই সাথে তিনি জামাতকেও তাদের বিশেষ চিন্তাধারা বাদ দিয়ে সঠিক আকীদার দিকে ফিরে আসার আহ্বান জানান। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে হেফাজত একটি অরাজনৈতিক দ্বীনী সংগঠন এবং এটি কাউকে ক্ষমতায় বসানো বা সরানোর জন্য কাজ করে না। তবে ক্ষমতায় যে পক্ষই আসুক না কেন, তারা যেন ইসলাম বিরোধী কোনো আইন প্রণয়ন না করে সেই দাবি জানান তিনি। পাশাপাশি দেশবাসীকে সাহাবায়ে কেরাম ও নবীদের আদর্শের পরিপন্থী আকীদা থেকে ঈমান রক্ষা করার উপদেশ দেওয়া হয়। পরিশেষে তিনি সবার সঠিক আকীদা ও আমলের উপর অটল থাকার জন্য দোয়া করেন। ডেস্ক রিপোর্ট, মোহাম্মদ আশরাফুজ্জামান, এমটি টাইমস।